নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, সর্বোপরি আমাদের প্রথম একটা ধাপ অর্থাৎ টেনশনের প্রথম একটা ধাপ কিন্তু আমরা ওভারকাম করে চলে এসেছি। অর্থাৎ এই যে ভাদ্র আর আশ্বিনের দুটো বড় বড় চাপ, প্রেসার, তার মধ্যে বিশ্বকর্মা পূজা একটা বিশেষ দিন ছিল। সবেমাত্র আমরা বিশ্বকর্মা কাল বিসর্জন দিয়েছি। আজ তার প্রথম প্রাতে বসে প্রাথমিকভাবে বলবো বিশ্বকর্মা পূজায় যারা সাকসেস হয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কিঞ্চিতের বঞ্চিত এদিক সেদিক করে ফেলেছেন, প্রত্যেকেরই হতে পারে, আগামী দিন তাদের আরো সুন্দর অবশ্যই হবে। যে কর্ম করে তারই ভুল ত্রুটি হয়, আর যারা কর্ম করে না তারা শুধুমাত্র জ্ঞান প্রদান করে থাকেন, তাদের কর্মের কোনো ভুলও হয় না, আর কোনো ব্যাপারই থাকে না। তো এবার আমরা পরবর্তী স্টেপ নিয়ে যে চিন্তা ভাবনা করব সেটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মহাপূজায় আমার নূতন পূজারী বন্ধুরা কিভাবে সাজো রব নিয়ে উঠে পড়ে মাঠে লেগে পড়বেন, তৈরি হবার জন্য চেষ্টা করবেন, তার নিয়ে বিশেষ কয়েকটি টিপস আজ তুলে দিয়ে দেব। তো সর্বোপরি যেটা বলি, নূতন পূজারী বন্ধুদের যেগুলো জানা অত্যন্ত আবশ্যক, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আজ আলোচনা করব। সাজানো গোছানো নিয়ে আমি দুর্গা মহাপূজার যে কন্টেন্ট ছেড়েছি সেক্ষেত্রে আমি প্রাথমিক পর্যায়ে ব্যাখ্যা দিয়ে রেখেছি। তার মধ্যে থেকেই আজ তুলে ধরব তিনটে বিষয়। একটা হচ্ছে অর্চনা বাক্য, অর্চনা পাত্র, আর হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো প্রত্যেক দিন কিন্তু কাজে লাগবে। পঞ্চদেবতার পূজা একটু করে ফুল দেওয়া নিয়ে, পঞ্চ উপাচার বিধি নিয়ে বিশেষ তথ্য। বন্ধুরা, অনেক নূতন পূজারী বন্ধুরা বলে থাকেন, শুনেছি আমি, যে এসো পুষ্পায় নমঃ, এসো ধূপায় নমঃ, এসো দীপায় নমঃ কানে আসে না। এসো পুষ্পায় নমঃ, এসো ধূপায় নমঃ ইত্যাদি যে প্রকার আমরা কর্ম করছি, এটা কিন্তু শ্রী শ্রী দুর্গা মহাপূজায় করা যাবে না। কারণ হচ্ছে এটা কি, আপনি যখন পূজা পাঠ করছেন তখন স্টেজের বাইরে অনেক 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 ব্যক্তি বিশেষণ থাকবেন যারা কর্ম সম্পর্কে কিঞ্চিত হলেও জানেন। তাদের কানে ওটি বাজবে যে নূতন পূজারী বন্ধু কি বলছে, দেখো এসব পুষ্পায় নমঃ, এসব ধূপায় নমঃ। তো সেই জায়গা থেকে আগে থেকেই আমরা অ্যালার্ট হয়ে যাব। যেহেতু দুর্গা মহাপূজা করব, তাই আমাদেরকে এই বিষয়গুলো আগে থেকে অবগত হতে হবে। প্রথম যে পর্যায়টা বলবো, অর্চনা বাক্য পাত্র। কিন্তু বাক্য বললেও প্রথম কিন্তু অর্চনা পাত্র কোন দিকে সাজানো হয়, অর্চনা পাত্রের গুরুত্ব কি, আর অর্চনা বাক্যটাই বা কি, পরে কিন্তু বাক্য, আগে পাত্র। আগে পাত্র শব্দের অর্থ হচ্ছে কি, আপনি যে স্থানে রেখে অর্চনা করবেন। অর্চনা মানে আমি যে দ্রব্যই মাকে দিই না কেন, যে দেব বা দেবীকে দিই না কেন, উৎসর্গ না করি, অর্চনা না করে কোনো জিনিস যদি মাকে দিয়ে থাকি, সেটা মায়ের গ্রহণযোগ্য হবে না। অর্চনা শব্দের অর্থ তাকে শুদ্ধিকরণ করা। কিভাবে শুদ্ধি করব? এক্ষেত্রে অর্চনা বাক্য কিন্তু প্রত্যেকটা পূজার ক্ষেত্রেই এক। যেমন ধরা যাক কি দিচ্ছি, আমি মাকে একটা মালা প্রদান করব,
পুষ্পমাল্য। সেই পুষ্পমাল্যটাকে কি করব, ওই অর্চনা পাত্রে রাখবো। অর্চনা পাত্রে রেখে আমরা অর্চনা করব। এই যে নারাজ মুদ্রায় আমরা এইদিকে তাকাবো। অর্চনা পাত্র কোথায় রাখবো? বাঁ দিকে। বাঁ দিকে থাকবে অর্চনা পাত্র। একটা কলা পাতা করে নেবেন বাঁ দিকে। কলা পাতার ওপরে প্রত্যেকটা জিনিস রেখে অর্চনা করে তারপর মায়ের নামে মন্ত্র সহযোগে উৎসর্গ। এবার অনেক ক্ষেত্রে মন্ত্র সহযোগটা হয়ে ওঠে না। সংক্ষিপ্ত যখন পূজা পাঠ হয়ে থাকে তখন কিন্তু মন্ত্র সহযোগ হয়ে ওঠে না, সেটা আলাদা কথা। কিন্তু অর্চনা আপনাকে করতেই হবে। অর্চনা বিশদেই করুন আর সংক্ষিপ্তেই করুন, করতে হবে। অর্চনাটা কি? আমি ধরুন পুষ্পমাল্য একটা মাকে সম্প্রদান করব, তো সেই পুষ্পমাল্যটি অর্চনা পাত্রে আমি রাখবো। নারাজ মুদ্রায় বাঁ হাত প্রদর্শন করব আর ডান হাতে কুশি বা ত্রিপত্র হাতে নিয়ে মন্ত্র সহযোগে জলের ছিটা দেব। বং এতস্मै পুষ্পমাল্যায় নমঃ। বং এতস্मै পুষ্পমাল্যায় নমঃ। বং এতস্मै পুষ্পমাল্যায় নমঃ। একটি পুষ্পমাল্য এতস্मै, আর একাধিক পুষ্পমাল্য থাকলে বং এতভ্যো পুষ্পমাল্যেভ্যো নমঃ। তো সেক্ষেত্রে একটা করে ফুল নেব। এবার 3 বার জলে ছিটা দেব। একটা ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে পুষ্পমাল্যায় নমঃ বা পুষ্পমাল্যেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে অধিপতয়ে দেবায় ভগবৎ বিষ্ণবে নমঃ। বাক্যপাত্রে এই পুষ্পটা দেব। অর্থাৎ যে দ্রব্যই কিন্তু আমরা মাকে, দেব বা দেবীকে অর্চনা করে থাকি না কেন, সাক্ষী রাখবো কাকে? বিষ্ণুকে। এতস্मै পুষ্পমাল্যায় নমঃ। 2 বার জলের ছিটা। এতে গন্ধ পুষ্পে পুষ্পমাল্যায় নমঃ। এতে গন্ধ পুষ্পে অধিপতয়ে দেবায় ভগবৎ বিষ্ণবে নমঃ। এটা বাক্যপাত্রে। এতৎ আবার জলের ছিটা। এতৎ সম্প্রদানায় ওং হ্রিং দুর্গায় নমঃ। এতৎ সম্প্রদানায় ওং হ্রিং দুর্গায় নমঃ। অর্থাৎ এটা আমি মা দুর্গাকে নিবেদন করব বা নিবেদন করছি। এইবার তো পুষ্পটা হাতে নিয়ে, ডান হাতে নিয়ে বাঁ হাতে ঘণ্টা সহযোগে মন্ত্র সূত্রেণ গ্রথিতং মাল্যং, যে যেমন আমাদের মন্ত্র সহযোগ রয়েছে সেই মন্ত্র সহযোগে মাকে নিবেদন করব। বা যদি পূর্ণ বাক্য না দিয়ে থাকি, এতস্मै পুষ্পমাল্যম ওং হ্রিং দুর্গায় নমঃ বা এতেভ্যো পুষ্পমাল্যেভ্যো ওং হ্রিং দুর্গায় নমঃ। এটা হলো অর্চনা করে মাকে নিবেদন করা। অর্চনা কিন্তু অত্যন্ত আবশ্যক। যেমন ধরা যাক আমি একটি অর্ঘ্য দেব, সূর্যার্ঘ্য দেব, সূর্যার্ঘ্যটাকেও অর্চনা করতে হবে। মানে আপনি যাই দিয়ে থাকুন, ষোড়শ উপাচার যে দ্রব্য রয়েছে সেগুলোও যদি দিয়ে থাকি অর্চনা করতে হবে। কিন্তু স্বস্তি বাচনটা আলাদা। স্বস্তি বাচনের ক্ষেত্রে কিন্তু অর্চনার প্রয়োজন লাগে না। স্বস্তি বাচন হাতে নিয়ে আমরা বাচন দেব, মানে বাক্য পাঠ দেব, এটা কিন্তু আলাদা। সূর্যার্ঘ্য দেব অবশ্যই, কিন্তু আপনাকে অর্চনা করে নিয়ে দিতে হবে। বা ধরুন কোনো একটা ডালা উৎসর্গ করবেন, পূজার ডালা, কেউ পূজারি এসছেন, এটা মায়ের নামে দিয়ে দিন বা আমি আমার নামে মাকে দেব, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অর্চনা করে নিয়ে তবে মাকে উৎসর্গ করতে হবে। উৎসর্গ বাক্য কিন্তু আলাদা। এটা আমি অন্য একটা কন্টেন্টে বলেওছি, আমি পুনশ্চ পারলে আরো একবার বলে দেব। তাহলে এই হলো অর্চনা। অর্চনা কিন্তু ব্যতীত কোনো জিনিস মাকে দেওয়া যাবে না। এই হলো অর্চনা। অর্চনা কিভাবে করা হয় বললাম। এইবার যেটা বললাম, অর্চনা বললাম, অর্চনা পাত্র বললাম, কোথায় রাখা হয়, আর অর্চনা বাক্যটা বললাম। পঞ্চ উপাচার, কি কি উপাচারে আমরা মাকে পূজা করে থাকি, মাকে বা দেব বা দেবীগণকে পূজা করে থাকি। উপাচার পঞ্চ উপাচার হতে পারে, 10 উপাচার হতে পারে, 16 উপাচার হতে পারে, যথাশক্তি উপাচার হতে পারে। প্রাথমিক পঞ্চ উপাচার কি কি?
গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এটা প্রাথমিক প্রত্যেককে জানতেই হবে পঞ্চ উপাচার। এবার বিশদে যদি না আমি যেতে পারি যে 10 উপচার বা 16 উপচার, তাহলে কিন্তু আমরা যথাশক্তি উপাচার করবো। যেমন ধরা যাক প্রারম্ভিকভাবে আসন, যে কোনো ক্ষেত্রে 16 উপচারের প্রথম হচ্ছে আসন, পাদ্য, স্বাগত, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়। স্নানের পর বস্ত্র, তারপর শাখানোয়াকর অর্থাৎ লৌহ শঙ্কর আবরণ, শাখানোয়াকর, আলতা সিঁদুর, আবরণগুলো দিয়ে দিলাম। শাখানোয়াকর তো দিতেই হবে আমরা পরিধান। স্নানের পর নারীগণ, আমার গৃহের প্রত্যেক গৃহের নারীগণ প্রথম কি করেন, স্নানাদির পর বস্ত্র ধারণ করেন, তারপর শাখানোয়াকর পড়েন, সিঁদুরটি কপালে দেন, তারপর পায়ে আলতা দেন। এইবার নানা কিন্তু অঙ্গরাগ অর্থাৎ অঙ্গের যে যে ভূষণ রয়েছে সেগুলো ভূষণগুলো পরে থাকেন। তো সেই মতো এই প্রকার করে নেব। দেওয়ার পর এবার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এগুলো পরস্পর ক্রম। কিন্তু বন্ধুরা সর্বক্ষেত্রে তো সবটা সমান হয় না, তাই যথাশক্তি উপাচার মানে যেমন যেমন দ্রব্য রয়েছে তেমনি তেমনি আপনি তুলে দেবেন, সেটা হচ্ছে যথাশক্তি উপাচার। পঞ্চ উপাচার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। পঞ্চদেব, ধরা যাক আমি পঞ্চদেবের পূজা করছি, গণেশের পূজা করব। পঞ্চদেব কে কে? গণেশ, সূর্য, বিষ্ণু, শিব আর জয় দুর্গা। তাহলে গণেশের পূজা হলে প্রথম কি করব? এষ গন্ধ গং গণপতয়ে নমঃ, এষ পুষ্প ওম গং গণপতয়ে নমঃ, এতদ পুষ্পম চন্দ্রমাখন এতদ পুষ্পম গং গণপতয়ে নমঃ, এষ ধূপ গং গণপতয়ে নমঃ, এষ দীপ ওম গং গণপতয়ে নমঃ, সঘৃত সোপকরণ আমন্য নৈবেদ্যম ওম গং গণপতয়ে নমঃ। নৈবেদ্যের দিকে নানা মুদ্রা প্রদর্শন করে এতৎ সঘৃত সোপকরণ আমন্য নৈবেদ্যম ওম গং গণপতয়ে নিবেদয়ামি দিয়ে। এবার এক্ষেত্রে অনেকে করে থাকেন কি, যে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দেওয়ার পর আচমনীয় বা পাদ্য দিয়ে তর্পণ করে নেন, বা যদি এসব না দিয়েও হয় তর্পণটা করে নেন। ওম গাং গণপতিং শিপাদুকং স্তর্পয়ামি নমঃ দিয়ে এবার প্রণাম। ওম এইকদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। বা কেউ বলে থাকে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এগুলো গণেশের পঞ্চ উপচার পূজা। ঠিক তেমনই কিন্তু সূর্যের একই প্রকার। এষ গন্ধ ওং হ্রিং সূর্যায় নমঃ, এতদ পুষ্পম ওং হ্রিং সূর্যায় নমঃ, এষ ধূপ ওং হ্রিং সূর্যায় নমঃ, এষ দীপ ওং হ্রিং সূর্যায় নমঃ, সঘৃত সোপ এষ ধূপ হ্রিং সূর্যায় নমঃ, দীপ হ্রিং সূর্যায় নমঃ, সঘৃত সোপকরণ আমন্য নৈবেদ্যম ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যং স্তর্পয়ামি নমঃ, ওং জবাকুসুমসংকাশং কশ্যপেয়ং মহোদ্ধতিং দন্তারিং সর্বপাপগণং প্রণতোস্मै দিবাকরং সর্বদেবা নমস্তে হস্তু প্রসীদ মম ভাস্কর দিবাকর নমস্তে হস্তু প্রভাকর নমস্তুতে। সূর্যের পূজা এই প্রকারে গন্ধ পুষ্প ধূপ দীপ দিয়ে পঞ্চ উপাচার পূজা হয়ে থাকে। তো বন্ধুরা যেসব বন্ধুরা করে থাকেন এসব পুষ্পায়নম এসো ধূপায়নম, এগুলো কিন্তু এসো ধূপায়নম, ধূপটা কাকে দিচ্ছে? এসো ধূপ ওং সূর্যায় নমঃ, এস দীপ, কাকে দিচ্ছি ধূপটা সেটা কিন্তু বলতে হবে। এসো ধূপায়নম অর্চনা হতে পারে। বং এতস্যে প্রজ্বলিত ধূপান বং এতস্যে প্রজ্বলিত ধূপা, অর্চনা করছে এটা। এতদ পুষ্পম এস পুষ্প ওং ধূপায় নমঃ, এতদ
कंद पुष्पोधीपत देवाय भगवत विष्णवे नमः एतत् संप्रदानाय एषा धूप ओम मुखदेव्याय नमः। এটা হলো অর্চনা, কিন্তু দেব বা দেবীকে যখন দেব এসব পুষ্পায় নমঃ এটা কিন্তু হয় না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রাথমিকভাবে যদি আমরা ভুলটা শিখি তাহলে ভুলটাই করতে থাকবো, আর যদি আমরা সঠিকটা শেখার চেষ্টা করি তাহলে সঠিকটাই আমরা করতে পারবো। এই কন্টেন্ট আর বেশি দীর্ঘায়ু না করে আমি এই কন্টেন্ট এখানে সমাপ্ত করব। তার আগে বলবো মস্তিষ্ক এক জায়গায় রাখতে হবে। নূতন পূজারী বন্ধুদের মস্তিষ্ক একটা জায়গায় রাখতে হবে যে আমরা কর্মটা শিখব, আমরা কর্মটা সুষ্ঠুভাবে শিখব। আমার যদি শেখার প্রবণতা থাকে, ইচ্ছা থাকে, মানসিকতা থাকে, তাহলে কিন্তু আমি নিশ্চিত রূপে সে কর্ম শিখতে পারবো। আর যদি আমার মানসিকতা না শেখার হয়, আমি ইনকাম করব, প্রাথমিক লেভেল থেকে যদি আমার ইনকামের নেশা মাথায় চেপে যায়, তাহলে কিন্তু ইনকাম তো হবে। যেসব বন্ধুরা এখন দেখে থাকি, বলা বাহুল্য এবং খারাপ লাগে, আমার ইউটিউব চ্যানেল উঠেছে বিশ্বকর্মা পূজা থেকে। সারা বছর যারা পূজা পাঠ করে না, এই পরিষ্কার বুঝতে পারি এই বিশ্বকর্মা পূজার সময় আর দুর্গা পূজার সময় তাদের মন উথাল পাথাল করে 2 টাকা ইনকামের জন্য, যে মানুষকে তাপ্পি লাগিয়ে দিয়ে 2 টাকা কিভাবে ইনকাম করা যায়। এসব ব্রাহ্মণ আগামী দিন কিন্তু ব্রহ্মত্ব তো অনেক দূরের কথা, নিজেদেরকেই, নিজের উত্তরসূরিদেরকেই উত্তর দিতে পারবে না যে এতদিন দুর্গা পূজা করলে, এতদিন বিশ্বকর্মা পূজা করলে করে তুমি কি শিখেছ। যদি তার পুত্র তাকে জিজ্ঞাসা করে থাকে, তার যদি প্রবণতা থেকে থাকে যে আমি ভালো কিছু কর্ম শিখব, তাহলে কিন্তু সে তার পুত্রের কাছেই নিজে মাথা নত করতে হবে। কেন আমি কথাগুলো বললাম চিন্তা করে দেখতে হবে। সারা বছর কিন্তু আমার ইউটিউব চ্যানেল ধস খেয়ে পড়ে থাকে, আর এই 2 মাসে এই দিকে 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 করে একটু একটু করে উঠতে থাকে। যাদের প্রয়োজন আছে তারা ঘাড়বার চেষ্টা করবে, আংলানোর চেষ্টা করবে, কারণ আমাকে ইনকাম করতে হবে। বিশ্বকর্মা পূজা ইনকাম, দুর্গা পুজো ইনকাম করতে হবে। অতএব এবার একটুখানি চ্যানেলগুলো ঘেটে দেখে নিই, কে কেমন লেকচার ছেড়েছে, কে কেমন বক্তব্য রেখেছে, অমুকটা কেমন, তমুকটা কেমন, অমুকটা কেমন। কিন্তু এই অমুকটা তেমন করতে গিয়ে এই যে আঙুলটা যাচ্ছে, সঙ্গে এই আঙুলটা এদিকে আসছে, এইটা ঘুরে দিকে আসছে। তো বন্ধুরা, আমি অপরকে এই অঙ্গুলি প্রদর্শন না করে অঙ্গুলিটা যদি এই দিকে তাকাই, তাহলে আমার মনে হয় আমি নিজেকে ক্রিয়েট করব, নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আর যদি মানসিকতা থাকে প্রতিষ্ঠা আমার দরকার নেই, বছরে একটা বাড়ি আমার খাবার, ভাই সারা বছর তুল পিতল বগুটিয়ে রেখে দাও, এই বছরের সময় আসবে বিশ্বকর্মা পূজার সময়, নেই এবার উঠে পড়ে লাগ, কিছু কামাতে হবে, কামানির দরকার। গলায় দড়িটা তো রয়েছে, গলায় দড়ির এই মানটা কিন্তু আমি পাবই, এখন আমি কামাবো। এই মানসিকতা থাকলে কামানোটা হবে। হ্যাঁ, তাপ্পি লাগিয়ে কামানো, তাপ্পি লাগিয়ে অন্য কাউকে তাপ্পি দিচ্ছেন না, নিজের বিবেককে তাপ্পি দিচ্ছেন, নিজের বোধকে তাপ্পি দিচ্ছেন, নিজের মানসিকতাকে তাপ্পি দিচ্ছেন, নিজের উত্তরসূরিকে তাপ্পি দিচ্ছেন। এরকম তাপ্পি না দিয়ে নিজেকে চেষ্টা করুন তৈরি করার। আগামী দিন নিজে অবশ্যই তৈরি হবেন। আর যদি তাপ্পিটাই মনে হয় বাসনা আমার এটাই শেষ, তবে তাই না। বন্ধুরা, আর বেশি না বলে, এই দীর্ঘায়ু না করে এই কন্টেন্ট আমি এখানে সমাপ্ত করলাম। আপনাদের বিশ্বকর্মা পূজা আশা রাখি ভালো গেছে। দুর্গা পূজা আগামী দিন খুব সম্মুখ সমরে, তাই আপনারা তৈরি হন। আশা রাখবো আপনাদের দুর্গা পূজা আরো আরো ভালো কাটুক। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।